যুক্তরাষ্ট্রকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করেছে মার্কিন জনগণ। তবে এতে কোনো লাভ হবে না যুক্তরাষ্ট্রের, কারণ উল্টো দিকে নিজেদের সামরিক শক্তিকে পর্বতসম উচ্চতায় নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে চীন। সম্প্রতি চীনে শুরু হয়েছে ১৫তম জুহাই অ্যারোস্পেস শো, যেখানে প্রদর্শন করা হয়েছে দেশটির সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-19। চীনের অত্যাধুনিক এই এয়ার ডিফেন্স সিস্টেমকে তুলনা করা হয় যুক্তরাষ্ট্রের থার্ড ও রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে। HQ-19 আগমন চিন্তার ভাঁজ ফেলেছে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর কপালে। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমসে নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের বিভিন্ন ফিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। HQ-19 মূলত হিট টু কিল টেকনোলজিতে তৈরি। একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেমের। মাল্টিলেভেল অ্যাটাককে ইন্টারসেপ্ট করতে সক্ষম হওয়ায় HQ-19 যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিণত হতে পারে অন্যতম শক্তিশালী ব্যবস্থায়। সারফেস টু সারফেস এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম। ৪,০০০ কিলোমিটার দূর থেকেও শত্রুর হামলা শনাক্ত করতে পারবে HQ-19। ট্র্যাকিংকে উন্নত করতে এর কমান্ড ও কন্ট্রোল সিস্টেমে রয়েছে রাডার ডেটা। ১৯৯০-এর দশকে ৮৬৩ প্রোগ্রামের আওতায় এই ডিফেন্স সিস্টেম নিয়ে গবেষণা শুরু করে চীন। ২০০ কিলোমিটার উচ্চতায় ১০,০০০ মিটার প্রতি সেকেন্ড গতিতে ছুটতে পারে এর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। কার্বন ফাইবার টেকনোলজিতে তৈরি 2-স্টেজ সলিড রকেট ইঞ্জিন শক্তি দেয় HQ-19-কে। পাশাপাশি এতে রয়েছে M15B সলিড প্রপেল। HQ-19 নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে প্রতিবেশী ভারতে। সাম্প্রতিক সময় ব্রাহ্মস ও অগ্নি-5-এর মতো শক্তিশালী মিসাইল তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে বেইজিংয়ের HQ-19-এর আবির্ভাবে নয়াদিল্লির মিসাইলের কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। যদিও এখনই হাল ছাড়তে রাজি নন ভারতীয় বিজ্ঞানীরা। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে HQ-19-এর সক্ষমতা নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন। বলা হচ্ছে স্পেসিফিকেশন ও ফিচারের দিক থেকে চীনা সিস্টেমের শক্ত অবস্থান থাকলেও বাস্তবে এটি কাগুজে বাঘ। এমনকি কোনো যুদ্ধক্ষেত্রে এখনো ব্যবহার করা হয়নি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। তাই আগে থেকেই অত্যাধুনিক এই এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে মাতামাতির কিছুই নেই।